জমিনে যারা হকের উপরে কথা বলে, হক প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা সারা বাংলাদেশে তারাই মাথা উঁচু করে গলা উঁচু করে কথা বলবে, ভিন্ন কারো অধিকার নাই। মাহফিল নিয়ে একাধিক আলোচনা আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে, কেউ কেউ বলেছেন করতেই দিবেন না, আবার সেই কাফেলার নাম লিখেছে শহীদি কাফেলা। কোন কাফেলা? আচ্ছা, শহীদ কাকে বলে? আমাদের দেশে শহীদ এখন তো আম হয়ে গেছে, কুকুর মারা গেলেও তাকে শহীদ বলা হয়, নিজের দল প্রতিষ্ঠার জন্য মারা গেলেও শহীদ করা হয়, শহীদ বলা হয়। আতশবাজি করে, বোম ফুটায়া, টায়ার জ্বালায়া, হরতাল অবরোধ করে মারা গেলেও তাকেও কি বলা হয়? শহীদ বলা হয়। শহীদি কাফেলা কারা, এটা স্পষ্ট করতে হবে। শহীদি কাফেলা বলতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যারা আছে, যারা নবীকে মাসুম মনে করে, যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করে, তারাই হলো মূলত শহীদি কাফেলা। ভিন্ন করে শহীদি কাফেলা দাবি করতে পারে না, ঠিক না? বেটি জোরে বলে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে ফাঁসির কাছে ঝুলে নিজের দলীয় সাইনবোর্ডে সে শহীদ হতে পারে, কিন্তু আল্লাহ তার রাসূলের থিওরির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সে শহীদ হয়েছে কিনা সেটা কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে তারপরে প্রমাণ করতে হবে, ঠিক না? বেটি জোরে বলেন। আমাদের এই কাফেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধারাবাহিকতায় গিয়েছেন। আজকে মারা গেলে শহীদ হবে, এর আগে মারা গেলে কি শহীদি কাফেলা হবে না? আমরা তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করি, আমরা রাসূলকে আমরা নবী না, সকল নবীদেরকে আমরা মাসুম মনে করি, নিষ্পাপ মনে করি। কাজে আমরা সেই রাসূলের উত্তরসূরি, আমরা সেই রাসূলের উম্মত। দ্বীন ইসলামের জন্য একমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক না? বেটি জোরে বলেন। কাজে শহীদে কাফেলা তারাই দাবি করতে পারে যারা সেই সাহাবীদের আদর্শ, রাসূলের রেখে যে আদর্শের উপরে জীবনকে পরিচালনা করে, তারাই হলো সত্যের মাপকাঠি, যারা মানে তারাই হলো মূলত শহীদে কাফেলা। কিন্তু দুনিয়ার এই জমিনের মধ্যে নিজেদের দল প্রতিষ্ঠার জন্য হরতাল করে, অবরোধ করে, মানুষের উপরে কষ্ট দিয়ে নিজের দলীয় স্বার্থ হাসিলের জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, কোরআন সুন্নাহ যে আমরা তাদেরকে শহীদে কাফেলা মনে করতে পারি না। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছি না নাই? শহীদি কাফেলা হলাম আমরা। মাহফিল তো প্রথম দিন হয়ে গেল, আজকে তো আখেরি দিন হয়ে গেল, শহীদি কাফেলার সাথে তো সাক্ষাৎ হলো না। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছে, আসেন, কোনটা শহীদি কাফেলা সত্যের মাপকাঠি জেনে, শহীদি কাফেলা কোনটা সঠিক কাফেলা সেইটা আগে বিবেচনা করেন। ইনশাআল্লাহ আমরা ইসলামের উপরে, হকের উপরে, আমাদের মরহুম শাইখ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার সন্তানরাও যদি আমার সাথে না থাকে আমার কিচ্ছু আসে যায় না, আমি একা ফজলুল করিম হকের উপরে দাঁড়িয়ে থাকবো, কি হবে আর না হবে সেইটা আমার দেখার বিষয় নয়। কাজে এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, অনেকে পিসাব চরমনাইকে কচু পাতার বাণী মনে করে। পিসাব চরমনাই চট্টগ্রাম মাহফিল করতে পারবে না। এই চট্টগ্রামকে আলাদা কাউকে ইজারা দেওয়া হয়েছে নাকি? কথা বলেন না কেন? বরং এই জমিনে যারা হকের উপরে কথা বলে, হক প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা সারা বাংলাদেশে তারাই মাথা উঁচু করে গলা উঁচু করে কথা বলবে, ভিন্ন কারো অধিকার নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।